এই বিষয়ে যেন আপনার বাবা কিচ্ছু না জানে। না না, বাবা এই বিষয়ে জানতে যাবে কেন? আচ্ছা ঠিক আছে, আমি শিখিয়ে দিচ্ছি। জি, আপনি আগে শুরু কখনো করেন, আমি বাদ বাকিটা শেষ করে দিব। নটি বয়। নটি বয়। চলেন বলেন, আপনি এখানে বলেন, এখানে বলেন। বলুন তো আপনার কি বিমা টিমা কি দেখি ব্যাপার। আমি ওরা তো বেশি না, আমার জরুরি কাজ, সেটা আমি আমার জাহাজ আছে, আমার জাহাজে ওখানে মাল আছে, আমার বিরাট ব্যবসা আছে। আপনি বলেন কি বলবেন। স্যার আপনাকে তো গেটের বাইরে বাইরে যখন ছিলাম ভিতরে আসার আগে বললাম যে আসলে আমাদের এখানে বীমা করলে ওই যে মনে করেন সবকিছু থেকে যখন ডিসপ্লেসটা ভাঙা হবে তখন আপনি 50% সেখান থেকে আমার ওয়াইফ মারা গেছে এই জন্য আমি যে মানে যদি একদিন সপ্তাহে সপ্তাহে যদি আমার টাকা আপনি থাকেন, তাহলে 4 সপ্তাহে আপনার 80,000 টাকা দেবেন। সপ্তাহে আসবে 20,000, সপ্তাহে আসবে 20,000 টাকা। 80,000 টাকা দেবেন প্রতি মাসে? হ্যাঁ, কিন্তু স্যার এমন কাজ যার জন্য আপনি আমাকে 80,000 টাকা দেবেন? কাজটা হচ্ছে কি, মনে বুঝছে তারা বলতে বউ মারা যেত না, অনেকদিন ধরে মারা গেছে। কিন্তু আমার বউ বলতে একটা আমি বউ একটা কি বলেন স্যার? না না, এটা সম্ভব না, আমি তো এসব কাজ করি না। তুমি এই কাজ করো না, খালি আমার দ্বারা জমা করা সম্ভব না। আর যদি তুমি জমা করতে চাও আমার দিয়ে, তাহলে এই কথাটা দাঁড়িয়ে তুমি দেখো, তোমার তো বললাম তোমার কয় হাজার টাকা জমা করো, 20,000 টাকা তুমি সপ্তাহে পাও, তোমার কিন্তু স্যার আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনার এই বাসায় কিনে থাকে বাসায় আমার ছেলে আছে আইটেও নেই? না, আছে একটা কাজের মেয়ে ছেড়ে দিয়েছে, ও আবার পাঠ করার সময় ফিরে আসে। এখন তো পাঠ করার টাইম নেই, ও আচ্ছা পাঠটা করেছে হয়ে গেল, আপনি আহার একটু আগে আচ্ছা ঠিক আছে, যদিও আমি এই কাজ করি না কিন্তু টাকারও তো প্রয়োজন আছে, কারণ সংসার চালানো লাগে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আপনার কথায় রাজি, কিন্তু স্যার কেউ যেন না জানে এই বিষয়ে। না, এটা তুমি রাত্রি দিয়ে গেছো, আর কে জানবে। তুমি চলো, টাকা বিষয়টা দিয়ে দাও, টাকা দিয়ে দাও। আচ্ছা স্যার ঠিক আছে। আচ্ছা এই খাইজো এখানেই থাকো। কেউ তোমার তা দেবে না, আর তুমি তার সঙ্গে বলতে আচ্ছা আচ্ছা। স্যার দেখেন, আমি কিন্তু আসলে ওই রকমের মেয়ে না, ঠিক আছে? শুধুমাত্র আপনার কথার উপর ভিত্তি করে আর কিছু টাকার জন্য আমি এটা করতেছি। আর শোনেন, আপনি কিন্তু আমার সাথে 2 নাম্বারই করবেন না, কোনো চিট করবেন না। আপনি কিন্তু ডিপিএসটা করবেন প্লিজ। আরে তুমি কোনো চিন্তা করে না, আমি তো ডিফেন্স করব। আর এই যে জিনিসটা করতেছি, আমি কারকে বলবো? কাউকে বলবো না। আর একটা কথা হলো কি, তুমি সপ্তাহে সপ্তাহে আসবা, তোমার 20,000 করে টাকা দিয়ে দেবো, আর একবারে আনন্দ ফুর্তি করবো। সত্যি বলতেছেন? হ্যাঁ। প্রতি সপ্তাহে 20,000 টাকা করে হ্যাঁ, দিবেন? আমার টাকার কোনো অভাব নেই, একটা ছেলে মাত্র, আমার কীটা খাবে? আর আমার বউটা বেঁচে নেই, বেঁচে থাকলে আর এক দূর করতাম না, তোমারে বিরক্ত করতাম না। আমি আমার বউ তো নাই, এই জন্য আমি তোমারে বিরক্ত করতেছি, কথা বুঝছো? আচ্ছা ঠিক আছে, আর সব কথা তো ড্রয়িং রুমে হয়েই গেল। হ্যাঁ হ্যাঁ, আপনার ছেলে কোনোভাবে যদি এই কথা জেনে যায়, আমি যে আপনার বাসায় সপ্তাহে সপ্তাহে আসবো, তখন? হ্যাঁ সপ্তাহে সপ্তাহে আসতাম, আসলে ছোটো ছোটো বলবে যে বিমার জন্য আসি, যে ওই যে বিমা করার জন্য আসি, ওটা তো কোনো সমস্যা নেই, সেটা আর কোনো বুঝবে না। না, আবার যদি হুট করে বলো আমাদের এত টাকা পয়সা, আমরা কেন বীমা করবো, ওই জন্য আর কি বলবো। না, বিমা করবে বল, তুমি বুঝে বলো কি যে তোমার বাবা বিমা করিছে কোন জন্য, মানে তোমার আর একটা ভবিষ্যতের জন্য, এই টাকাটা তো জমাই থাকবে, এইভাবে একটা বুঝ দিয়ে দেবা। আচ্ছা স্যার, অনেকক্ষণ ধরেই তো আমরা কথাবার্তা হ্যাঁ। বলতেছি, আবার আপনার ছেলে হুট করে চলে আসতে পারে, তার থেকে ভালো কাজটা শেষ করেন। আমাকে তো আবার অন্য অন্য জায়গায় যেতে হবে, অনেক জায়গায় হ্যাঁ, বোঝাইতে হয়। তাই তো, দেরি করে লাভ নেই, ছেলেটা মানে বাসায় নাই, কোন দিক দিয়ে জেনে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, যাও তুমি। উঠেন।
বলতেছি স্যার, এখন কি আমার টাকাটা এখনই দিবেন নাকি? না, তুমি টাকার জন্য চিন্তা করি না, তোমার মোবাইল নাম্বার আমার কাছে আছে না, হ্যাঁ। আমি তোমার মোবাইলে টাকাটা দিয়ে দেবো, তুমি কোনো চিন্তা করি না। ও আর আর যে তুমি যে আমার বিমার টাকা, এই প্রতি সপ্তাহ সপ্তাহ তুমি আসবা, আর বিমার টাকা তো মাসে দিতে হয়, সপ্তাহ সপ্তাহে কিন্তু 20,000 টাকা করে তোমার দেবো, তোমার ওইটা মোবাইল ঢুকিয়ে দেবো। ওইটা তো শুধু আমাকে। হ্যাঁ, ওটা তোমার, আর বিমার টাকাটা তো তোমার আছেই, ওটার কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আপনি কিন্তু স্যার অনেক ভালো মানুষ। হ্যাঁ হ্যাঁ, আমি ভালো মানুষ, এটা তো তুমি দেখেই বুঝতে পারবে। আর এই যে ভালো মানুষ তো বললে তুমি, কিন্তু তোমার কিছু হয়েছে? আমার আবার কি হবে, সব কিছুই ঠিক আছে। ও আচ্ছা, আমি খুশি হলাম। না, আমি এসব কোনোদিন করিনি, আজকে জীবনের প্রথম। আচ্ছা, প্রথম তো মজা হয়েছে না? আচ্ছা, মজার বিষয় এটাও, তার জন্য তোমার বকশিস আছে, তোমার 20,000 খুশি না, ওর সাথে আর আমি 2,000 দিয়ে দেবো, আমি কোনো চিন্তা করি না। আচ্ছা ঠিক আছে। আর একটা কথা, হুম। আমার ছেলে যদি জিজ্ঞেস করে তাহলে ওই যেটা শিখিয়ে দিছি ওইটা বলবা। আচ্ছা ঠিক আছে স্যার, আরেকটা কথা বলতেছি, আমার তো টাকার অনেক দরকার। হ্যাঁ। আরেকবার কিছু করবেন নাকি? আরে দূর পাগল, আর আমি পারতেছি না, আমি মুরব্বী মানুষ না, এখন এই পর্যন্ত থাক, তুমি সামনের সপ্তাহে এসো, তখন একবার দেখা 2বার করো, কোনো সমস্যা নেই। আচ্ছা এখন তুমি যাও তো, আমরা একটু কাজ আছে, আমি কাজ করবো। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম, কথা ছিল। কি কথা? ম্যাডাম, আমি একটা বিমা করতেছি। ও, আপনিও বিমা করবেন? জি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আপনি অফিসে আসবেন। না না ম্যাডাম, আসেন আমার রুমে, আসেন আমার রুমে বসে করে বিমার কাজটা কমপ্লিট করে লাই। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো। আসেন। কি যে আরাম পালাম তা বলার মতো না, আমার বউ তো মারা গেছে অনেকদিন, আমি তো কিচ্ছু করা কেন, মানে কি করবো, অনেকদিন পরে মানটা পেয়ে আমার গেছে, মাথাটা বেড়ে গেছে, আর একবারে কুর্তি কইল, কিন্তু আজকে আর না। এই কই তোরা, হ্যাঁ কই গেছিস? ম্যাডাম বসেন। হ্যাঁ, এবার বলেন আপনি। আচ্ছা ম্যাডাম, আপনাদের এই বিমাটা নেওয়ার নিয়ম কারণটা কি? ও, বিমা নিতে হয় না, বিমা হচ্ছে আপনি করবেন। ও। ধরেন আমাদের ওখানে আপনি মাসিক একটা টাকা রাখবেন প্রতি মাসে, ধরেন 5 বছরের জন্য কিংবা 10 বছরের জন্য। সেই টাকাটা ধরেন 10 লাখ রাখলেন, আপনার 20 লাখ হবে। তো এইভাবেই মনে করেন আর কি, একটা সঞ্চয় হয় সবার। ও, এইটাই তাহলে বিমার সিস্টেম। হ্যাঁ। আচ্ছা ম্যাডাম, এই যে মানে আমি যদি ধরেন এই 30,000 টাকায় রাখলাম, এটা কিভাবে কি হবে? 30,000 রাখলে 60,000 হবে। 30,000 রাখলে 60,000 হবে। কিন্তু মানে- সেটা সেই মেয়াদ অনুযায়ী পাবেন। ও, মানে সব কিছুরই একটা মেয়াদ দেওয়া হ্যাঁ, থাকবে। 3 বছর, 5 বছর, 10 বছর এরকম। আচ্ছা ম্যাডাম, আমার আব্বু যে এই বিমাটা করলো, ওই যে সপ্তাহে 20,000 টাকা, এই বিমাটা কিভাবে? মানে বুঝলাম না। বুঝেন নাই? না। আমি বললাম যে আব্বু যে বিমাটা করলো একটু আগে আপনাকে নিয়ে, আমি ঠিক সেই বিমাটাই করতে চাই। ও, মানে ওই এক বিমার টাকায় 2 জন বাপ ছেলে বিমা করবেন? না না ম্যাডাম, আমি সেটা বলি নাই। আব্বুটা তো আব্বুর অ্যাকাউন্ট করাই আছে, আমি আলাদা একটা অ্যাকাউন্ট করব। আমি সপ্তাহে 25,000 টাকা দিব। সপ্তাহে 25,000? হ্যাঁ ম্যাডাম। আর কিন্তু তা ঠিক আছে, বুঝলাম, কিন্তু আপনি কিভাবে 25,000 টাকা দিবেন? কারণ আপনার তো কোনো কাজ নেই। আর ম্যাডাম, আপনি কি যে বলেন না, এই যে বিশাল সম্পত্তি যা দেখতেছেন সবই তো আমার। আমার বাবা মারা যাওয়ার পর তো সব সম্পত্তি আমারই হবে। তো বাবার থেকে কি বেশি টাকা এখন আমার না? ও আচ্ছা, আপনি খুব বুদ্ধিমান। তা অবশ্য ঠিকই বলছেন, বাবাও এই কথা বলে, আমি কি বলে খুবই বুদ্ধিমান। আচ্ছা যাই হোক, তাহলে কবে থেকে দরকার? ও হ্যাঁ, আরেকটা কথা, এই বিষয়ে যেন আপনার বাবা কিচ্ছু না জানে। না না, বাবা এই বিষয়ে জানতে যাবে কেন? এটা আপনারা আমার মধ্যেই থাকবে, বাবা এই বিষয়ে কখনোই জানবে না। গুড। আচ্ছা তাহলে ম্যাডাম, ওই যে আব্বুরে যে 20,000 টাকা বিমা করে দিতে যা যা প্রসেস করে দিলেন, আমার ওই আপনারও প্রসেসে। লাগবে? জি। ঠিক আছে, সবই বুঝলাম, এবার উঠুন। উঠবো কোথায়?
আরে আপনি আমার উপরে উঠবেন না, আমাকে ওখানে যেতে হবে না? ও হ্যাঁ হ্যাঁ, আপনি তো এখানে আসুন। আচ্ছা ঠিক আছে, যান। এবার কি আপনি আমার ওখানেই থাকবেন? না, আপনি যেভাবে বলবেন ওইভাবে সব কিছু করবো। ভেতরে যান। ভিতরে যাব? মানে এখানে। ও মানে উপরে উপরে। ঠিক আছে ম্যাডাম। এবার করুন, মানে শুরু করুন। শুরু করব? হ্যাঁ। আসলে আমি বুঝেই পারতেছি না যে কোথা থেকে কি শুরু করব। ও আচ্ছা ঠিক আছে, আমি শিখিয়ে দিচ্ছি। জি, আপনি আগে শুরু কখনো করেন, আমি বাদ বাকিটা শেষ করে দিব। নটি বয়। নটি বয়। চকলেট বয়। চকলেট? সবাই তো আমাকে মিল্ক বয় বলে। না না, ওটা ভুল, চকলেট বয়। বুঝলাম না। আচ্ছা যাই হোক, তাহলে সব ডান। হ্যাঁ। টাকার মানে পেমেন্টটা? ও ম্যাডাম, এই সপ্তাহ আপনি 3 তারিখেই চলে আসেন, আপনাকে আমি এই সপ্তাহ পুরো পেমেন্টটা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, সপ্তাহে একদিন করে। সপ্তাহে একদিন? শুক্রবারে আপনার কাছে আসবো, শনিবারে আপনার বাবার কাছে আসবো। ও মানে একদিন আমার কাছে একদিন বাবার কাছে। হুম। হ্যাঁ তাহলে আরো ভালো হয়। যেদিন আসবো ওই দিনই পেমেন্ট করে দেবেন সাথে সাথে। জি কোনো সমস্যা নেই। ঠিক আছে, আসি তাহলে। জি ভালো থাকবেন, পারলে পেমেন্টটা আর একটু বাড়িয়ে দেবেন। আচ্ছা, লাগলে 30,000ই দিব, তারপরে এমন জিনিস হাতছাড়া করা যাবে না। আছে আমার অন্য কোম্পানিতে যা লাগে ওইখানে আমি বিরাট কাজের ব্যবসা করতেছি। ওটা আমার ইম্পোর্টিং মাল আসতেছে। জাহাজ এসে গেছে, চিটাং জাহাজ এসে গেছে, সেইখানে যাবো আমি। আমার আরে আপনি বারবার বিরক্ত করতেছেন কেন? ওই ছোটখাটো ব্যবসা আমার দ্বারা চলবে না। আমার জাহাজ এসে গেছে চিটাং, আমি ওইখানে যাব। আবার আপনি ফোন রাখেন, আমার কে যেন আলো চলেন বসেন, আপনি এখানে বসেন, এখানে বসেন। বলুন তো আপনার কি বিমা টিমা কি দেখি ব্যাপার? আমি তো বেশি না, আমার জরুরি কাজ সেটা আমি, আমার জাহাজ আছে, আমার জাহাজে ওখানে মাল আছে, আমার বিরাট ব্যবসা আছে। আপনি বলেন কি বলবেন? স্যার আপনাকে তো গেটের বাইরে বাইরে যখন ছিলাম, ভিতরে আসার আগে বললাম যে আসলে আমাদের এখানে বীমা করলে ওই যে মনে করেন সবকিছু থেকে যখন বিজনেসটা ভাঙা হবে তখন আপনি 50% সেখান থেকে যেটাকে আমরা লাভ বলি ওইটা পাবেন আপনি। ও আচ্ছা, সেটা তো বুঝলাম, কিন্তু বিমা তো করবো। বিমা আমার আমার বিমা করা লাগে না, আমার যা আছে তাই মানুষ করে খায়। স্যার সবই তো ঠিক আছে, সবই বুঝলাম, কিন্তু দেখেন আমরা যত কোটিপতি হই না কেন আমাদের প্রত্যেকটা মানুষের উচিত বীমা করা। কারণ বীমা করলে তার লাভ হচ্ছে আপনাদের পরের প্রজন্ম যারা আসবে, যারা থাকবে, তারা তো আবার বয়স হবে, তারাও তো আপনাদের বয়সটা পার করবে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে আপনারা যে কাজে কোনো উন্নতি করতে পারবেন তারা অতটা বুঝতেছে না। কারণ আজকালকার জেনারেশন এত কিছু বুঝে না ব্যবসা সম্পর্কে বা কোনো কিছু ধরেও রাখতে পারে। তো যদি বীমাটা করেন তাহলে এককালীন গিয়ে 5 বছর পর হোক 10 বছর পর হোক ওইটা থেকে আপনি যে টাকাটা রাখতেছেন সেটা ডাবল পাচ্ছেন। তাহলে এতে করে কি হবে, আমাদের পরের প্রজন্ম সুন্দরভাবে চলতে পারে, তাদের একটা ভবিষ্যৎ হয়ে গেল। তো আমি চাই প্রত্যেকটা মানুষ বীমা করুক, এটা আসলে আমি আমার জন্য বলছি, সবার জন্য বলতেছি। হ্যাঁ সেটা তো বুঝলাম, কিন্তু আমার একটা ছেলে মা, এত টাকা দিয়ে আমি কি করবো? স্যার এটা ভুল কথা, একটা ছেলে মাত্র কি করবেন এত টাকা দিয়ে? টাকা কখনো কারোর কাছে কম হয় না। সে হয়তো আপনার চেয়ে ভালো কিছু করবে, আপনার চেয়ে ভালো কোনো ব্যবসা বাণিজ্য করার পরিকল্পনা করবে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে তখন তার কাছে টাকা নেই, সে পারতেছে না। এখন আপনি যদি ডিটেলস তার জন্য টাকা রেখে যান তাহলে মনে করেন সে আরো উপরের লেভেলে চলে গেল। এখন আমার চাকরি সেজন্য বলতেছি না, এটা করলে স্যার সবারই হবে। ম্যাডাম আমি আপনার ওখানে বিমা করতে রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। কিসের শর্ত? আরে শর্ত হলো কি, যে আপনি এই যে বিমায় কয় টাকা বেতন পান? 5,000, 10,000, না 12,000 উঠবে।
এই বেশি তো আর পান না। আর আমি যদি আপনার এই সপ্তাহে 20,000 টাকা দিই, তাহলে কিন্তু আমার কতটা মেনে নেবেন? সপ্তাহে 20,000 টাকা হ্যাঁ। দিবেন? ঠিক আছে। যে আমার ওয়াইফ মারা গেছে অনেক দিন ধরে। এই জন্য আমি যে সত্যটা আপনাকে দিই, মানে যদি একদিন সপ্তাহে সপ্তাহে যদি আমার কাছে আপনি থাকেন, তাহলে 4 সপ্তাহে আপনার 80,000 টাকা দেবেন। সপ্তাহে আসবে 20,000, সপ্তাহে আসবে 20,000 টাকা। 80,000 টাকা দেবেন প্রতি মাসে? হ্যাঁ, কিন্তু স্যার কি এমন কাজ যার জন্য আপনি আমাকে 80,000 টাকা দেবেন? কাজটা হচ্ছে কি, মনে বুঝছে তারা বউ দিয়ে দেবে। আমার বউ মারা গেছে অনেকদিন ধরে মারা গেছে, কিন্তু আমার বউদের কাছে একটা আমি এই বউর কাজটা করবো। কি বলেন স্যার? না না, এটা সম্ভব না। আমি তো এসব কাজ করি না। তুমি এই কাজ করো না, খালি আমার দ্বারা জমা করা সম্ভব না। আর যদি তুমি জমা করতে চাও আমার দিয়ে, তাহলে এই কথাটা দাঁড়িয়ে তুমি দেখো, তোমার তো বললাম তোমার কয় হাজার টাকা জমা করো, 20,000 টাকা তুমি সপ্তাহে পাও। তোমার কিন্তু স্যার, আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনার এই বাসায় কিনে থাকে বাসায় আমার ছেলে আছে আগ্রহ নেই? না, আছে আর একটা কাজের মেয়ে ছেড়ে দিয়েছে, ও আবার পাঠ করার সময় ফিরে আসে। এখন তো পাঠ করার টাইম নেই, ও আচ্ছা। পাঠটা করেছে হয়ে গেল, আপনি আহার একটু আগে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যদিও আমি এই কাজ করি না, কিন্তু টাকারও তো প্রয়োজন আছে, কারণ সংসার চালানো লাগে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আপনার কথায় রাজি, কিন্তু স্যার কেউ যেন না জানে এই বিষয়ে। না, এটা তুমি রাত্রি গেছো, আর কে জানবে? তুমি চলো, তুমি টাকা বিষয়টা দিয়ে দাও, টাকা দিয়ে দাও। আচ্ছা স্যার ঠিক আছে। আচ্ছা এই খালি এখানেই থাকো। আচ্ছা, আচ্ছা, তোমার তার দেবে না, বাইরে তুমি তার সঙ্গে যেতে। আচ্ছা আচ্ছা।